পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, ও আমার নবী পয়গম্বর ইব্রাহিম, তুমি আমার কাবা প্রান্তরকে পুনর্নির্মাণ করো। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে কিভাবে কাবা প্রান্তর করবেন সমস্ত আকার আকৃতি দিয়া ডিজাইন সমস্ত কিছু দেখাইয়া আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে জানাই দিলেন। ইব্রাহিম নবী ঘোষণা পাইয়া তার ছেলে ইসমাইল নবীকে বললেন, ও বাবা ইসমাইল, আল্লাহ তাআলার কাছে আদেশ এসেছে খানায়ে কাবা আমি ইব্রাহিম নবী গঠন করব, পুনর্নির্মাণ করব। ও বাবা ইসমাইল, তুমি কি আমি ইব্রাহিমের সঙ্গে সহযোগিতা করবা কিনা? ইসমাইল বলেছিলেন, বাবা খানায়ে কাবা গঠন করবেন, খানায়ে কাবা পুনর্নির্মাণ করবেন, ভালো কাজ, এই কাজে থাকবো না কেন? তখন বাপ ছিলেন মিস্ত্রি আর ছেলে ইসমাইল যুগালো, বাপ বেটা মিলিয়া এই কাবা প্রান্তরকে কি করতে লাগলেন? পুনর্নির্মাণ করতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই খানায়ে কাবা নির্মাণ করতে যাইয়া উপরের দিকে যখন দেওয়াল দেন, দেওয়াল দিতে যাইয়া ইব্রাহিম নবী আর উপরে উঠতে পারেন না। আল্লাহ তাআলার কাছে বলেন, মালিক, ওই খানায়ে কাবা করতে যাই আর উপরে উঠতে পারি না। আল্লাহ তাআলা তখন মাকামে ইব্রাহিম নামক একটা পাথর দিয়া দিলেন আর বলে দিলেন, ও নবী ইব্রাহিম, ওই মাকামে ইব্রাহিম পাথরের মধ্যে দাঁড়াইয়া যদি তুমি ইব্রাহিম আলাইহিস সালাম যতটুকু পর্যন্ত প্রস্থ করার, যতটুকু পর্যন্ত উষা করার, ততটুকু পর্যন্ত উষা ওই মাকামে ইব্রাহিম পাথর আপনি আপনি উপরে উঠে আবার যখন খানায়ে কাবার দেওয়াল শেষ হয়ে যায় ওই মাকামে ইব্রাহিমের পাথর আবার আপনি আপনি এলেন হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খানায়ে কাবা গঠন করলেন। করার পর আল্লাহ তাআলা বললেন, ও নবী ইব্রাহিম, এবার তুমি আযান দিয়ে দাও, ঘোষণা করে দিয়ে দাও তামাম বিশ্বের মুসলমানরা আয়েশা যেন এখানে কাবার মধ্যে তাওয়াফ করে। ইব্রাহিম নবী বলেন, ও আসমানের মালিক, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখ দ্বারা ঘোষণা করবো, এটা তো তামাম বিশ্বের মানুষেরা শুনবে না। আল্লাহ বলেন, নবী ইব্রাহিম, আপনি ঘোষণা দিয়ে দেন, মানুষের কান পর্যন্ত পৌঁছানোর মালিক আমি আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবা পুনর্নির্মাণ করিয়া যখন আজান দিয়েছিলেন ওই সময় আমরা ছিলাম আরওয়াহের মধ্যে, রূহের জগতে ছিলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আজান শুনিয়া আমরা যারা লাব্বাইক বলেছিলাম তাদের এই সৌভাগ্য হবে খানায়ে কাবা জিয়ারত। যারা খানায়ে কাবা দেখতে গেছেন মনে করবেন এই আরওয়াহের জগতে তারা ইব্রাহিম নবী যখন আজান দিয়েছিলেন ওই আজানের সময় তারা কি লাব্বাইক বলেছিল। আমরাও যারা বলেছি লাব্বাইক, জানি না তো কে বলেছি, যারা বলেছি তারা কি খানায়ে কাবা জিয়ারতের সৌভাগ্য আমাদের হবে। ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম সে মহামনিব রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে দয়া করে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার বসার জুমার নামাজের পূর্বক্ষণে কিছু আলোচনা করার শোনার তৌফিকটুকু দান করেছেন। সেজন্য সে মহামনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমরা ভূমিকা ছাড়াই আলোচনায় ঢুকে যেতে চাই। আমাদের গত জুমায় আলোচনা হয়েছিল কাবা শরীফের ইতিহাস সম্পর্কে। আমরা 5টি বিষয়কে একত্রিত করেছিলাম। এর মধ্যে ছিল 4টি বিষয় আলোচনা হয়ে গিয়েছিল। লাস্ট একটি বিষয় রয়ে গিয়েছিল, সেটি হলো কাবা সর্বপ্রথম কে নির্মাণ করেছিল, এরপর পুনর্নির্মাণ কে করেছিলেন। এই আলোচনাটা আমাদের বাকি রয়েছিল। এর মধ্য দিয়ে আরেকটা আলোচনা ঢুকে গিয়েছিল কাবা শরীফের বৈশিষ্ট্য, এর ফজিলত, যে এর হেফাজতকারী কে হবেন, মহান আল্লাহ তাআলা। যে কাবা, এই কাবা শরীফকে যারাই ধ্বংস করতে চেয়েছিল তারাই কি ধ্বংস হয়ে গিয়েছিল। তো এই 2টা বিষয়ের আলোচনা আজকে শুরু হবে। সূরা ফিল, আলাম তারা সূরা, যেটা আমরা সবাই একই নামে চিনি। কি সূরা? আলাম তারা সূরা। এই সূরার তাফসীর আজকে হবে ইনশাআল্লাহ। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছিল। কোথায়? মক্কায় অবতীর্ণ হয়েছিল। প্রত্যেকটি কোরআনের প্রত্যেকটি আয়াত এবং সূরার এক একটি শানে নজুল আছে, যে সূরাটি কোন প্রসঙ্গে নাজিল হইল, কোন প্রসঙ্গে আয়াতটি নাজিল হয়েছে, এক একটা ঘটনা, এক একটা পরিপ্রেক্ষিতে কি কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। ঠিক তেমনইভাবে সূরা ফিল, আলাম তারা সূরা নাজিল হওয়ার একটি কি আছে, প্রেক্ষাপট, শানে নজুল আছে। এই সূরাটি নাজিল হয়েছিল মক্কা নগরীতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিতে আরম্ভ করলেন, এই কালেমার দাওয়াত পাইয়া মক্কা নগরীর কিছু গরিব বুড়া, কিছু সংখ্যক মুসলমান বেঈমান তারা ইসলাম ধর্ম গ্রহণ করল, আর যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তারা নবীজির বিরোধিতা করল।
তো যারাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাদের মধ্যে অধিকাংশই ছিল কি গরিব, আর যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তারা ছিল সবল। তো এর আগেই আরেকটা বিষয় আপনাদেরকে মেসেজ দিতে চাই যে সূরা আলাম তারা সূরা ফিলের সার মর্ম আলোচনা যে বিষয়টা, এটা হলো যে আল্লাহ তাআলা যদি কারো দিকে লক্ষ্য দেন তাহলে কি দুর্বলের প্রতি যদি আল্লাহ তাআলা নজর দেন তাহলে কি দুর্বলেরও বিজয় আছে। তো নবীজি যখন দ্বীনের দাওয়াত দেন, গরিব কিছু মুসলমান তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আর বাকিরা কি করে না, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। তো দুর্বল মানুষদের প্রতি সবলেরা তারা কি করতে আরম্ভ করলো, আক্রমণ করে জুলুম করে। নবী আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ এমনিতেই গরিব বুড়া কিছু মুসলমান তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এর মধ্য দিয়ে আবার সবলেরা জালিমেরা এই মুসলমানদের উপর আক্রমণ করে জুলুম করে নির্যাতন করে, যদি এভাবেই যদি জুলুম নির্যাতন করে তাহলে তো যেই সমস্ত বেঈমানেরা মুসলমান হয়েছিল গরিব গুড়া, তারা তো অতিষ্ঠ হয়ে ইসলাম থেকে দূরে সরে যাবে। এই মনোবল যখন রসুল হারিয়ে গেলেন তখন আল্লাহ তাআলা রসুলকে মনোবল দেওয়ার জন্য, মনোবল শক্তি দেওয়ার জন্য সূরা ফিল নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলেন, ও নবী আপনি কি দেখেন নাই আপনার মাবুদ আপনার প্রভু এই হস্তি বাহিনীকে কিভাবে ধ্বংস করে দিলেন। যে যারা কাবা শরীফকে ধ্বংস করার জন্য এসেছিল তাদেরকে আপনার প্রভু কিভাবে ধ্বংস করে দিয়েছিল নবী, আপনি কি দেখেন নাই? আরেকটা জিনিস বোঝার আছে যে এই হস্তি বাহিনী, আব্রাহাম ইয়ামেনের শাসক, সে যে গিয়েছিল কাবা প্রান্তরকে ধ্বংস করার জন্য, এই হস্তি বাহিনীর ঘটনা যেই দিন ঘটে সেই দিন কিন্তু নবীজি দুনিয়ায় ছিলেন না। আমার নবীজি দুনিয়াতে আসার 49 দিন আগে এই ঘটনা ঘটে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন, নবী আপনি কি দেখেন নাই যে আপনার প্রভু কাকে, হস্তি বাহিনীকে নির্মূল করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। তাহলে নবীজি আসার 49 দিন আগে এই ঘটনা ঘটলো, আল্লাহ তাআলা কেন বললেন যে নবী আপনি দেখেন নাই? নবী যদি দুনিয়ায় থাকতেন তাহলে না দেখতেন, কিন্তু আল্লাহ তাআলা দেখেন নাই শব্দ কেন বললেন? আচ্ছা বলেন, এই জায়গায় আপনারা যারা আছেন মনে করেন যার বয়স 70 বছর, যদি 40 বছর আগের একটা ঘটনা জিজ্ঞেস করা হয় তাহলে 70 বছর বয়সী লোকটা বলতে পারবে, কি বলেন? আচ্ছা আপনার বয়স যদি 50 হয়, যদি 30 বছর আগে কি ঘটেছিল আপনাকে যদি বলি উত্তর দিতে পারবেন না? পারবেন। কিন্তু নবীজি আসার 49 দিন আগে ঘটনা ঘটলো, আল্লাহ তাআলা কেন বললেন নবী আপনি কি দেখেন নাই? দেখবেন তো আমরা এই বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, স্বাধীনতার গল্প সংগ্রাম, আমরা তো সংগ্রাম দেখি নাই, কিন্তু এই সংগ্রামের গল্প আমরা শুনতে শুনতে বাপ দাদাদের কাছ থেকে, মুরব্বিয়ানদের কাছ থেকে মোটামুটি কি একটা আইডিয়া হয়ে গেছে। এই সংগ্রামের ইতিহাস পড়ে শুনতে শুনতে এতটুকু আইডিয়া হয়েছে যে কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে আমরা বলতে পারবো। 10 বছরের একটা বাচ্চাকে যদি সংগ্রাম সম্পর্কে জিজ্ঞেস করা হয়, সে যে শুনেছে সেইগুলোর প্রতি লক্ষ্য করে সে বলতে পারবে। ঠিক তেমনইভাবে আল্লাহ তাআলা নবীজির 49 দিন জন্মগ্রহণের আগে এই হস্তি বাহিনীর ঘটনা ঘটিয়েছেন। এই হস্তি বাহিনীর ঘটনা যে ঘটেছিল, আবাবিল পাখি আইসা যে এই হস্তি বাহিনীর উপরে যে কি নিক্ষেপ করেছিল, পাথর নিক্ষেপ করেছিল, ওই পাথরগুলাকে মক্কা নগরীর মানুষেরা খুঁজা খুঁজা বোতলের ভিতরে রেখেছিল। আর আমাদের দেশে যেইভাবে সংগ্রামের আলোচনা সচরাচর হয়, ঠিক তেমনইভাবে মক্কা নগরীতে এই হস্তি বাহিনীর এই কাবা প্রান্তরকে যারা ধ্বংস করতে গিয়েছিল, এই ঘটনাটাও মক্কা নগরী থেকে সচরাচর আলোচনা হইতো। ওই দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা নবীজিকে বলেন,
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, ও নবীজি আপনি কি দেখেন নাই আপনার প্রভু যে ওই হস্তি বাহিনীকে ধ্বংস করেছেন। তাহলে বুঝতে পারছেন আল্লাহ তাআলা কেন বললেন যে দেখেন নাই। এবার আসুন যে এই হস্তি বাহিনী কারা ছিল, কোথায় থেকে আসলো, কাবা প্রান্তর কীভাবে ধ্বংস করতেছিল, তাদের উদ্দেশ্য কী ছিল, এই বিষয়গুলো আমরা জেনে নিই। যে কাবা প্রান্তরকে ধ্বংস যে করতে এসেছিল তার নাম ছিল আব্রাহা। কি নাম? আব্রাহা। সে ছিল ইয়ামেনের শাসক। এর আগে একটু ইতিহাস আমরা জেনে নিই। ইয়ামেনের সর্বপ্রথম যে শাসক ছিল তার নাম ছিল ইউসুফ জনওয়ান। ইউসুফ জনওয়ান। এই ইউসুফ জনওয়ানের এই শাসনামলে ইয়ামেন শহরে বেঈমান ছিল, মুসলমানও ছিল। এই ইউসুফ জনওয়ান তার এই রাষ্ট্রের মধ্যে ঘোষণা করে দিল যে যারা ইসলাম ধর্মকে গ্রহণ করবে, যারা ইসলামের পক্ষে কথা বলবে, তাদেরকে আগুনের গর্ত করা হইল, যে এই আগুনের গর্তের মধ্যে তাদেরকে কী করা হবে? ফুরে সারকার করা হবে। আর যারা ইসলাম থেকে সরে দাঁড়াবে, মোমেন থাকবে না, ইসলামের পক্ষে কথা বলবে না, তাদেরকে বাঁচিয়ে রাখা হবে। তো ওই সময় মুসলমান, তাদের ঈমান ছিল বড় মজবুত, অনেক ইসলামের পক্ষে ছিলেন। এই আগুনের জ্বালাময় আগুন জ্বলাও তারা ঈমানকে ঠিক রাখতে যাইয়া অনেক মুসলমান কি হইতে হয়েছে? শাহাদত বরণ করতে হয়েছে। তখন দুইজন মুসলমান তারা অর্ধপুরা শরীর অবস্থায় পার্শ্ববর্তী রাষ্ট্র ওই শাসকের কাছে যাইয়া ওই দুইজন অর্ধপুরা মুসলমান সে গিয়া চিঠির মাধ্যমে অভিযোগ করলো যে আমরা তো এই ইয়ামেনের বাসিন্দা, আমরা আপনি ও ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কি অনুসারী, আমরাও ঈসা নবীর অনুসারী, কিন্তু এই ইউসুফ জনওয়ান যারা মুসলমান হইতেছে তাদেরকে আগুনে জ্বালায় পুরকার করতেছে। আমরা আপনার কাছে আবদার দিতে চাই, যদি আপনি এই বিষয়টাকে একটু সমালোচনা করেন, এই বিষয় নিয়ে যদি একটু মাথা নাড়া দেন, তাহলে মুসলমানদের উপরে কি আক্রমণটা, জুলুমটা কমবে। তখন ওই দেশের বাদশাহ সে কী করলো? দুইজন মেজর বানাইয়া ওই আপনার ইয়ামেন শহরে পাঠাইল। একজন ছিল আরভাত আর একজন ছিল আব্রাহা। এই দুইজনকে মেজর বানাইয়া কিছু স্বর্ণ দিয়া ওই ইয়ামেন পাঠাইল বাদশাহ ইউসুফ জনওয়াসের এলাকায়। তো আব্রাহা আর আরবাত দুইজন ইউসুফ জনওয়াসের এলাকায় ইয়ামেন শহরে যাইয়া তারা যুদ্ধ শুরু করল। ওই সমস্ত বেঈমান কাফেরদের সঙ্গে যুদ্ধ করিয়া বাদশাহ যে দুইজন আব্রাত আর আব্রাহা এই দুইজনকে পাঠিয়েছিল, তারা যুদ্ধ করে কি করলেন? জয় লাভ করলেন। কেউ কেউ তারা আত্মসমর্পণ করলো, নিজের ভুল বুঝাবুঝি করিয়া মুসলমান হইল, আবার কেউ নিহত হইল। লাস্ট পর্যায়ে ওই ইয়ামেনের বাদশাহ ইউসুফ জনওয়াস সে কী করলো? নিজে নিজে আত্মহত্যা করে মারা গেল। তখন আব্রাত আর আব্রাহা এই দুইজন মেজর তখন তারা আবার ওই প্রধান শাসকের কাছে কি লিখলো? যিনি ওনাদেরকে পাঠাইছিল ওনার কাছে চিঠি লিখলো যে আমরা তো ইয়ামেন জয় করলাম, ইউসুফ জনওয়াসকে আমরা কি করলাম? হত্যা করলাম। এখন তো এই রাষ্ট্র কীভাবে চালাবো? একজন প্রধানমন্ত্রী দরকার, কে প্রধান হবে? তখন উনি আবার পাল্টা চিঠি লিখে বললেন যে দুজন সমঝোতা করে, দুজনের সময়, দুজন কি সমান পরিশ্রম করে এই ইয়ামেন কি করেছো? দখল করেছো, জয়বরণ করেছো। তোমরা দুজনের মধ্যে কি একটা সমঝোতা করে নাও, করিয়া একজনকে প্রধান বানিয়ে নাও। তখন এই আব্রাত আর আব্রাহা দুজনের ভিতরে একটা লোভ ঢুকে গেল যে কে প্রধান হবে। আব্রাহাত বলে আমি প্রধান হব, আব্রাহা বলে আমি প্রধান হব। তখন দুজনের ভিতরে দুনিয়ার লোভ ঢুকে গেল। এক পর্যায়ে আব্রাহা আব্রাতকে হত্যা করে ফেলল। তখন আব্রাহা আব্রাতকে হত্যা করে সেই ইয়ামেন শহরের মধ্যে সে ঘোষণা করে দিল, আজ থেকে ইয়ামেন শহরের রাজা হলাম আমি, এই শহরের শাসক হলাম আমি।
আমি হলাম এই দেশের প্রধান। তখন দেখা যায় এই আব্রাহা সে রাষ্ট্র পরিচালনা করতেছে, ইয়ামেন দেশ পরিচালনা করতেছে। দেখা যায় তার এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ইয়ামেন দেশ দিন দিন খালি উন্নতি হইতেছে। এই উন্নতি হওয়ার পরে এবার আব্রাহা মনে মনে চিন্তা করলো, লোভ মানুষকে কিভাবে ধ্বংসের পথে নিয়ে যায়। আব্রাহা আবার চিন্তা করলো যে সারা বিশ্বে আমার নাম ছড়িয়ে পড়েছে, তামাম বিশ্বের মানুষেরা আমি আব্রাহাকে চিনেছে, আরও কি সেলিব্রিটি হতে হবে, আরও প্রফেশনাল হতে হবে। বর্তমান যুক্ত নেটের দুনিয়া, একদিন এক একটা ভিডিও মানুষ সারা দুনিয়া পরিচিত হয়ে যায়, কিন্তু ওই সময় তো নেটের দুনিয়া ছিল না। সে চাইছিল যে সারা দুনিয়ায় কীভাবে প্রচার হওয়া যায়। তখন আব্রাহা সে মনে মনে সিদ্ধান্ত নিল যে মক্কা নগরীতে কাবা আছে, ওই কাবা প্রান্তরে মানুষ প্রতি বছর হজ করার জন্য যায়। আমি আব্রাহা যদি ইয়ামেন শহরের মধ্যে একটা গির্জা যদি স্থাপন করে নেই, তাহলে ওই গির্জার মধ্যে আমি ঘোষণা করে দেব তামাম বিশ্ব থেকে মানুষেরা আইসা যেন আমি আব্রাহার সংস্করণ ওই ইয়ামেনের মধ্যে গির্জার মধ্যে তওয়াফ করতে আসে। আব্রাহা সিদ্ধান্ত নিল, ইয়ামেন শহরের মধ্যে সে গির্জা বানায় নিল। কিন্তু গির্জা বানাইল আব্রাহা নিজের হাত দ্বারা, আর কাবা প্রান্তর বানাইলেন কে বানিয়েছেন? কাবা বানাইলেন আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কি করলেন? নির্মাণ করলেন। সে চাইছিল যে এই গির্জা নির্মাণ করব, বিশ্ব থেকে মানুষ আসবে, আমার অর্থনৈতিক অবস্থা সবল হবে, মানুষেরা আসবে দেখবে, আমার পরিচিতি লাভ হবে। এর ভিতরে যে আমরা আরেকটা আলোচনা শুনে যাই, গত জুমায় যে আলোচনাটা রয়েছিল যে কাবা প্রান্তর কে আগে নির্মাণ করেছিল, পুনর্নির্মাণ কে করেছিল? এইখানে কাবা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে খানা কাবাকে নির্মাণ করেছিলেন। এরপর আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই খানা কাবাকে নির্মাণ করলেন। খানা কাবা আদম নবীর পরে শীশ আলাইহিস সালাম, শীশ নবীর পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা ঈসা কাবা প্রান্তরকে তছনছ করে দিল, কাবার আর কোনো অস্তিত্ব নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, ও আমার নবী পয়গম্বর ইব্রাহিম, তুমি আমার কাবা প্রান্তরকে পুনর্নির্মাণ করো। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে কিভাবে কাবা প্রান্তর করবেন সমস্ত আকার আকৃতি দিয়া ডিজাইন সমস্ত কিছু দেখাইয়া আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে জানাই দিলেন। ইব্রাহিম নবী ঘোষণা পাইয়া তার ছেলে ইসমাইল নবীকে বললেন, ও বাবা ইসমাইল, আল্লাহ তাআলার কাছে আদেশ এসেছে খানায়ে কাবা আমি ইব্রাহিম নবী গঠন করব, পুনর্নির্মাণ করব। ও বাবা ইসমাইল, তুমি কি আমি ইব্রাহিমের সঙ্গে সহযোগিতা করবা কিনা? ইসমাইল বলেছিলেন, বাবা খানায়ে কাবা গঠন করবেন, খানায়ে কাবা পুনর্নির্মাণ করবেন, ভালো কাজ, এই কাজে থাকবো না কেন? তখন বাপ ছিলেন মিস্ত্রি আর ছেলে ইসমাইল যুগালো, বাপ বেটা মিলিয়া এই কাবা প্রান্তরকে কি করতে লাগলেন? পুনর্নির্মাণ করতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই খানায়ে কাবা নির্মাণ করতে যাইয়া উপরের দিকে যখন দেওয়াল দেন, দেওয়াল দিতে যাইয়া ইব্রাহিম নবী আর উপরে উঠতে পারেন না। আল্লাহ তাআলার কাছে বলেন, মালিক, ওই খানায়ে কাবা করতে যাইয়া আর উপরে উঠতে পারি না। আল্লাহ তাআলা তখন মাকামে ইব্রাহিম নামক একটা পাথর দিয়া দিলেন আর বলে দিলেন, ও নবী ইব্রাহিম, ওই মাকামে ইব্রাহিম পাথরের মধ্যে দাঁড়াইয়া যদি তুমি ইব্রাহিম আলাইহিস সালাম যতটুকু পর্যন্ত প্রস্থ করার, যতটুকু পর্যন্ত উষা করার, ততটুকু পর্যন্ত উষা ওই মাকামে ইব্রাহিম পাথর আপনি আপনি উপরে উঠে আবার যখন খানায়ে কাবার দেওয়াল শেষ হয়ে যায়, ওই মাকামে ইব্রাহিমের পাথর আবার আপনি আপনি এলেন হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
এই খানায় কাবা গঠন করলেন। করার পর আল্লাহ তাআলা বললেন, ও নবী ইব্রাহিম, এবার তুমি আযান দিয়ে দাও, ঘোষণা করে দিয়ে দাও তামাম বিশ্বের মুসলমানরা আয়েশা যেন এখানে কাবার মধ্যে তাওয়াফ করে। ইব্রাহিম নবী বলেন, ও আসমানের মালিক, আমি ইব্রাহিম আলাইহিস সালাম মুখ দ্বারা ঘোষণা করবো, এটা তো তামাম বিশ্বের মানুষেরা শুনবে না। আল্লাহ বলেন, নবী ইব্রাহিম আপনি ঘোষণা দিয়ে দেন, মানুষের কান পর্যন্ত পৌঁছানোর মালিক আমি আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা পুনর্নির্মাণ করিয়া যখন আজান দিয়েছিলেন, ওই সময় আমরা ছিলাম আরওয়াহের মধ্যে, রূহের জগতে ছিলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালামের আজান শুনিয়া আমরা যারা লাব্বাইক বলেছিলাম, তাদের এই সৌভাগ্য হবে খানায় কাবা জিয়ারত। যারা খানায় কাবা দেখতে গেছেন মনে করবেন এই আরওয়াহের জগতে তারা ইব্রাহিম নবী যখন আজান দিয়েছিলেন, ওই আজানের সময় তারা কি লাব্বাইক বলেছিল। আমরাও যারা বলেছি লাব্বাইক, জানি না তো কে বলেছি, যারা বলেছি তারা কি খানায় কাবা জিয়ারতের সৌভাগ্য আমাদের হবে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই খানায় কাবা গঠন করলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বলে দিলেন, ও ইব্রাহিম নবী, এবার খানায় কাবাকে পবিত্র করো, ঝাড়ু দিয়ে দাও, মানুষের এই জায়গায় এসে সেজদা করবে, রুকু করবে, নামাজ পড়বে। কাকে বলেছেন? কাকে বলেছেন? নবীজিকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এই মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য। আর আজকে আমরা কি করি? সামান্য মসজিদে একটা ময়লা দেখতে পাইলে মুয়াজ্জিন সাহেবের আশায় বসে থাকি। আচ্ছা, মুয়াজ্জিন সাহেব ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে উনি বড়? কি বলেন? আমি আর আপনি, আমরা সাধারণ মুসলমান যারা, আমরা কি ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে বড়? যদি ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দেন মসজিদ পরিষ্কার করার জন্য, ঝাড়ু দেওয়ার জন্য, তাহলে আমরা মসজিদে যদি একটা ময়লা দেখতে পাই, তাহলে মুয়াজ্জিন সাহেবের আশায় বসে থাকবো কেন? মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, ওনারা তো ওনাদের দায়িত্ব পালন করবে। যখন আপনার সামনে দেখবেন একটা ময়লা ফালানো আছে, সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নেবেন, এটা নিজের সওয়াবের অধিকারী হবে। কারণ আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে নির্দেশ দিয়েছেন মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য। এখন যদি এই তাকাব্বুরি নেন, এই দায়িত্ব ইমাম সাহেবের, এই দায়িত্ব মুয়াজ্জিন সাহেবের, আমি কেন ঝাড়ু দেব, আমি কেন পরিষ্কার করব, তাহলে কি আপনি ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে বড় হয়ে গেলেন? এই মসজিদের আমানত, এই মসজিদ হেফাজত করবেন আল্লাহ তাআলা, কিন্তু এর সাময়িক পরিচালনা কে করতে হবে? মানুষ করতে হবে। সামাজিক যে পরিচালনাগুলো, এগুলো মানুষ করতে হবে। মসজিদ ভিত্তিক কিছু মাসলা মাসাইল আছে। মনে করেন এই মসজিদের ফ্যান, লাইট, পানি, মসজিদের যত আসবাবপত্র আছে, এগুলো হেফাজত আমাদেরই করতে হবে। কে করতে হবে? আমাদেরই করতে হবে। মসজিদ ভিত্তিক কিছু মাসআলা আছে। ফ্যান কীভাবে ইউজ করলে জায়েজ হবে, ফ্যান কীভাবে ইউজ করলে নাজায়েজ হবে, মসজিদের বাথরুম কীভাবে ইউজ করলে জায়েজ হবে, কাদের জন্য জায়েজ, কাদের জন্য নাজায়েজ, মসজিদের ট্যাঙ্কির পানি কীভাবে জায়েজ করতে পারবো, কোন সময় করতে পারবো, কোন সময় করতে পারবো না, এগুলো নিয়ে মাসালা আছে। এই মসজিদের মাইক কোন কোন কাজে ব্যয় হবে, কোন কোন কাজে ব্যয় করা না যায়, এগুলো জানতে হবে। আমরা তো সামান্য একটা জিনিসপত্র হারিয়ে গেলে কি মসজিদের মাইকে এসে এলান দিয়ে দেয়। ডাক্তার রোগী দেখবে, এই এলান মসজিদের মাইকে হয়, সম্পূর্ণ নাজায়েজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রসুল বলেন, যদি তোমরা মসজিদের মাইকে কোনো হারানোর এলান শুনতে পাও, তখন তোমরা এই দোয়া করবে যে যার জিনিসটা হারাইছে সে যেন এর জিনিসটা খুঁজে না পায়। কি বুঝলেন? এতে দ্বারা কি বোঝা যায় মসজিদের মাইকে হারানোর এলান দেওয়া যাবে? কি বলেন? ডাক্তার আসছে, এলান কি মসজিদের মাইকে দেওয়া যাবে? মরার এলানই মসজিদের মাইকে দেওয়া জায়েজ নয়, শর্ত সাপেক্ষে জায়েজ আছে। কি সাপেক্ষে? শর্ত সাপেক্ষে জায়েজ। আর হারানোর এলান তো সম্ভবই না। ডাক্তার আসছে, এলান সম্ভব না। এবার আসুন মসজিদের ফ্যান। এই ফ্যানগুলা স্বাভাবিক মানুষ মসজিদের জিনিসপত্র আসবাবগুলা দেয় মানুষের কিসের জন্য? ইবাদতের জন্য। এখন মনে করেন 5 ওয়াক্ত নামাজের সময় আমরা ফ্যান ইউজ করলাম। এখন অতিরিক্ত গরম, এই গরমে যদি আয়েশা শান্তিময় মনে করে, ইবাদতের উদ্দেশ্যে না, আপনি আয়েশা
গেঞ্জি টেঞ্জি খুইলা খালি গায়ে ফ্যান একটা চালায় ঘুমাই রইলেন, কি বুঝলেন? এই যে ফ্যানটা আপনি ইউজ করলেন, এটা কি জায়েজ করলেন না নাজায়েজ করলেন? এই ফ্যান তো দেওয়া হয়েছে আপনার ইবাদতের জন্য, ইবাদতের সময় ইউজ করবেন। এখন রাত দিনের 11টার সময় আপনি ইবাদতের উদ্দেশ্যে আসলেন না, হুদাই আপনার গরম বেশি আয়সা মসজিদের ফ্লোরে ঘুমাই রয়েছেন এই ফ্যান সাইরে। এই যে ফ্যানটা আপনি অযথা ইউজ করেছেন, যদি ইবাদতের উদ্দেশ্যে ঢুকেন ওই সময় ইউজ করলে কি আছে? জায়েজ আছে। অযথা কি মসজিদের ফ্যান লাইট এগুলা ব্যবহার করা জায়েজ হবে না। এরপরে আসুন মসজিদের সাপ্লাই, এগুলা যারা উজু করবে মসজিদ ইবাদত প্রাসঙ্গিক কাজে আমরা ব্যয় করতে পারবো। এখন মনে করেন আমি দাঁত মাজলাম, আয়সা যদি হুদাই মসজিদের ট্যাপ সাইরা যদি কি করি, আমার অন্য জায়গায় ব্যবস্থা আছে, আমার নিজের বাড়িতে ব্যবস্থা আছে, কিন্তু মসজিদের জিনিস আমি মসজিদ সংক্রান্ত কোনো ইবাদতে কী করলাম না, ব্যয় করলাম না, আমার নিজের ব্যক্তিগত কাজে ব্যয় করলাম, এটাও নাজায়েজ। বাথরুম মসজিদের আছে, আপনার নিজের কি নিজেরও বাথরুম আছে, ওই জায়গায় করতে পারেন, কিন্তু না ওই জায়গাটারে কী করেন, পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে রাখেন, যে ওই জায়গায় যদি সবসময় করি তাহলে ট্যাঙ্কি ভরে যাবে, মসজিদ সরকারি আছে ওই জায়গায় গিয়ে বাথরুম করি, এটাও নাজায়েজ। তাহলে নিজের ব্যক্তিগত কোনো কাজে মসজিদের জিনিস কি করা যাবে না, ইউজ করা যাবে না, ইবাদত প্রাসঙ্গিক কাজে ব্যয় করতে পারবেন। তাহলে আল্লাহ তাআলা ওই খানায়ে কাবাকে কি করে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায়ে কাবা পুনর্নির্মাণ করলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে খানায়ে কাবা কি করো, পুনর্নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালামের আগে ওই যে আব্রাহাতের ঘটনা বলতেছিলাম, আব্রাহাত এবার চিন্তা করলো আমি তো এবার তামাম বিশ্বের মধ্যে পরিচিত হয়ে গেলাম, তামাম বিশ্বের মানুষেরা আমাকে চিনে, সমস্ত মানুষেরা দেখি ওই খানায়ে কাবার মধ্যে যায় তাওয়াফ করার জন্য, আমি যদি একটা গির্জা বানিয়ে নেই, তামাম বিশ্বের মানুষের আয়েশা প্রতি বছর আমি ওই আব্রাহার গির্জা দেখতে আসবে, এর মধ্যে দিয়ে আমার অর্থনৈতিক ফায়দা হবে, তামাম বিশ্বের মধ্যে আমি আব্রাহাত পরিচিত হয়ে যাব। কিন্তু আল্লাহ তাআলা ওই কি আপনার গির্জা তো বানাইছেন আব্রাহাত নিজের মিস্ত্রি দিয়া, আর খানায়ে কাবা আল্লাহ তাআলা ফেরেশতা এবং নবীদের মাধ্যমে তৈরি করেছেন। কিন্তু 1 বছর সবাই আসলো, শুনছে যে গির্জা নতুন তৈরি হয়েছে ইয়ামেনে, তামাম বিশ্ব থেকে মানুষরা আইসা এই গির্জা দেখতে আসলো। এবার দেখা যায় আব্রাহার মনে মনে খুশি যে আমার কি উদ্দেশ্য সাকসেস হয়ে গেছে, যে তামাম বিশ্বে পরিচিত হওয়ার কথা ছিল, তামাম বিশ্বের মানুষেরা আইসা আমার গির্জা দেখতে আসলো, আর খানায়ে কাবার মতন আমিও পরিচয় হয়ে গেলাম। কিন্তু 1 বছর দেখার পরে পরবর্তী বছর আর কোনো মানুষ নেই। আপনাদের ওই যে প্রতাপপুরের ব্রিজ যখন সর্বপ্রথম হয়েছিল, মানুষকে আনাগোনা ছিল কিনা, সবাই দেখতে আসছিল, ভ্রমণে এসে দেখছে, এরপর থেকে কি 1 বছর পরে এখনকার আগের মতন মানুষ আসে? কিন্তু এটা মানুষের হাতের দ্বারা বানানো। আর খানায়ে কাবা, যে কাবা আল্লাহ তাআলার অর্ডারের মাধ্যমে ফেরেশতা নবী রাসূলগণ বানিয়েছিলেন, ওই খানায়ে কাবার সাথে আব্রাহা টক্কর দিয়েছিল। 1 বছর পরে যখন আর কোনো মানুষ ওই গির্জা দেখার জন্য যায় নাই, এবার আব্রাহা মনে মনে সিদ্ধান্ত নিল যে ওই খানায়ে কাবাকে ধ্বংস করে দেব, আর মানুষদেরকে বলে দেব খানায়ে কাবা কেউ তাওয়াফের জন্য যাবে না, প্রতি বছর মানুষ আমার এই ইয়ামেন শহরের মধ্যে গির্জার মধ্যে তাওয়াফ করতে আসবে। এই চিঠি লেখা ওই আপনার বাদশাহ নাজ্জাশীর কাছে কি করলো, আবার এই আব্রাহাম চিঠি লিখলো, যে 2 জনকে পাঠিয়েছিল বাদশাহ নাজ্জাশী, ওই নাজ্জাশীর কাছে আবার চিঠি লিখলো যে বাদশাহ মহোদয়, আমি তো মোটামুটি 1 বছর দেখে গিয়েছিল, মানুষ এই গির্জা দেখার জন্য আসছিল, এখন তো আর মানুষ আসে না, তাহলে এবার এক কাজ করি, আমি সিদ্ধান্ত নিলাম এই খানায়ে কাবাকে যদি ধ্বংস করে দেয় তাহলে মানুষের খানায়ে কাবা যাবে না, সবাই আমার এই ইয়ামেন শহরে এই গির্জা দেখার জন্য আসবে, এর দ্বারা আমরা অর্থনৈতিক একটা কি হয়ে যাবে, ফায়দা হয়ে যাবে। কিন্তু তার একটা উদ্দেশ্য ছিল, একটা কৌশল ছিল। আল্লাহ তাআলা যে পরবর্তী আয়াতে বলেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওই যে কায়দা
এই কাইদুন শব্দ আল্লাহ তাআলা কেন বললেন? এই কাইদুনের উদ্দেশ্য হলো মানুষকে অজানাবশত না জানায়া অগোচরে যেই জিনিসটা পরিকল্পনা করা হয়, যেই জিনিসটা চক্রান্ত করা হয়, আরবিতে তাকে কি বলা হয়? কাইদুন বলা হয়। তখন ওই বাদশা নাজ্জাশীর কাছে আব্রাহা চিঠি লিখলো যে খানায়ে কাবাকে ধ্বংস করে দিলে আমাদের আর্থিক অর্থনৈতিক অবস্থা সবল হবে, আমাদের ওই দেশের মধ্যে মানুষ টেক দিয়ে চলবে, আর এর মধ্য দিয়ে আমরা তামাম বিশ্বে পরিচিত হয়ে যাব। তখন বাদশা নাজ্জাশী সে তার চিঠির মধ্যে স্বাক্ষর করলো এবং মত দিল খানায়ে কাবাকে ধ্বংস করার জন্য। শুধু খানায়ে কাবাকে ধ্বংস করার জন্য মত দেই নাই, ওই বাদশা নাজ্জাশী 8টা হাতি দ্বারা 8টা হাতি দিয়া ওই আব্রাহাতকে কে করেছিল? সাহায্য করেছিল। বাদশা নাজ্জাশী 8টা হাতি দিল, এর মধ্যে একটা হাতি দিয়েছিল যে হাতিটার নাম ছিল মাহমুদ। ওই মাহমুদ হাতিটা ছিল অন্য একটা গুণ বিশিষ্ট, কারণ মানুষের ভাষা সে ওই মাহমুদ হাতিটা বুঝতে পারত। কারণ পশু পাখি কিন্তু তারা তাদের নিজের ভাষা বুঝে, মানুষের ভাষা কি সে বুঝে না। পশুর ভাষা বুঝে, মানুষের ভাষা কি বুঝে না, পশু বুঝে না। যেমন আমরা গরু ডাকাই, কুকুর ডাকাই, মোরগ শিয়ালগুলারে যে ডাকাই, আমাদের কথা কিন্তু বোঝে না, আমরা ইশারা ইঙ্গিতে কিছু বললে তারা বোঝে। যেমন গরু ডাকাইতে অনেক কি ইশারা ইঙ্গিতে তের তের করিয়া অনেক কিছু শব্দ বলে। মা বোনেরা এই মোরগগুলার যে সারাদিন আয় আয় কয়ে ডাকে শুনে না, দেখবেন চা চা করে কি একটা শব্দ বললে শুনে। ওই ইশারা ইঙ্গিতে কি পশুগুলা বুঝে। কিন্তু এই 8টা হাতির মধ্যে একটা হাতি ছিল মাহমুদ নামে, ওই হাতিটার একটা গুণ ছিল, সে মানুষের ভাষা বুঝত। ওই বাদশা নাজ্জাশী 8টা হাতি দ্বারা আব্রাহাতকে বলল, আব্রাহা তোমাকে 8টা হাতি দিলাম কোন কারণে জানোনি? ও তুমি তো কোনোদিন খানায়ে কাবায় যাও না আব্রাহা। আমি নাজ্জাশী খানায়ে কাবা ভ্রমণ করে এসেছি, আর আমি দেখেছি খানায়ে কাবার মধ্যে বড় বড় 8টা পিলার আছে। আমি এর জন্য 8টা হাতি তোমাকে দিলাম। এই 8টা হাতি দ্বারা 8টা হাতির গলার মধ্যে জিঞ্জির বাঁধবা, পায়ের মধ্যে জিঞ্জির বাঁধবা, বাঁধিয়া ওইখানে কাবার 8টা পিলারের মধ্যে 8টা হাতির জিঞ্জির লাগাইয়া যখন টান দিবা, সঙ্গে সঙ্গে খানায়ে কাবা আল্লাহর ঘর মাটিতে ধ্বংস হয়ে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। এই 8টা হাতি নাজ্জাশীর কাছ থেকে আব্রাহা নিয়া কোনো তাফসিরের কিতাবের মধ্যে আসছে আরও 600, আরও কোনো কিতাবে আসছে 6000, আরও 6000 হাতি নিয়া এই 8টা বড় বিশিষ্ট হাতি নিয়া ওই আব্রাহাত খানায়ে কাবার দিকে কি হয়ে গেল? রওনা হয়ে গেল। ওই সময় আমাদের সমাজে যেভাবে আমরা গরু লালন পালন করি, প্রত্যেকের ঘরে কম বেশি গরু লালন পালন করি, ওই সময় ইয়ামেন শহরে ছিল আপনার তারা কি প্রত্যেকটা ঘরে ঘরে সচরাচর তারা হাতি লালন পালন করত। যখন এই আব্রাহা সে ঘোষণা করে দিল এই খানায়ে কাবা ধ্বংস করে দেবে, তখন ইয়ামেনের কিছু মুসলমানেরা তারা ওই খানায়ে কাবা ধ্বংসকারীদের বিরুদ্ধে লড়লেন। খানায়ে কাবা যারা ধ্বংস করতে আসবে তাদের বিপক্ষে তারা লড়াই করতে আরম্ভ করলো, কিন্তু মুসলমানদের সংখ্যা ছিল কম, যাদের কারণে ওই খানায়ে কাবার বিরুদ্ধাচরণকারীদের কি প্রতিরোধ করতে পারলেন না। তখন তারা ওই আব্রাহাত সে খানায়ে কাবাকে ধ্বংস করার জন্য কি হয়ে গেল? রওনা হয়ে গেল খানায়ে কাবার দিকে। এই 8টা হাতি নিয়ে রওনা হয়ে গেল। আর ওইদিকে তো নাজ্জাশী সে কি দিয়ে দিল? অনুমতি দিয়ে দিল। যাইতে যাইতে যখন রওনা হয়ে গেল, যাওয়ার পথে একটা কবিলা ছিল, ওই কবিলার মধ্যে একজন লোকটা দাঁড়ায় বলল, ও আব্রাহা, আমি তো প্রতি বছর মক্কা নগরীতে যাইয়া খানায়ে কাবা কি করেছি? জিয়ারত করেছি। ওই খানায়ে কাবার মহব্বত আমার অন্তরের মধ্যে আছে, কিন্তু তুমি যে খানায়ে কাবা ধ্বংস করার জন্য যাইবা, এর জন্য আমি এর প্রতিরোধ হিসেবে দাঁড়ায় গেলাম। তখন উনি যখন এই মোকাবেলায় দাঁড়িয়ে গেলেন, তখন ওই আব্রাহাতের বাহিনীরা তার কাবিলার সমস্ত মানুষদেরকে কি করে দিল? ধ্বংস করে দিল। আর বলে দিল যে শুধু তাকে রাখবা এই কবিলার প্রধানকে, আর বাকি যারা আছে সবাই ধ্বংস করে দেবা।
কোন কারণে তাকে রাখবা? সেখানে কাবা প্রতি বৎসর যাইতো, যাওয়ার পথে তার কি আছে, একটা সচরাচর থাকার কারণে ওই পথগুলা চেনা আছে। আমরা তাকে কি করে নেব? আমরা তাকে রাবার বানায় নেব। খানে কাবা কীভাবে যাওয়া যায় সে আমাদেরকে পথগুলা দেখায় দেখায় নেবে। তখন তাকে কি করলো? বাঁচিয়ে রাখলো, আর বাকি সবাইকে, ওনার পরিবারের যারা আছে সবাইকে কি করে দিল? হত্যা করে দিল। ওই কাবিলার প্রধান লোকটাকে নিয়ে খানায় কাবার দিকে রওনা হয়ে গেল, খানায় কাবাকে ধ্বংস করবে। যখন নাকি ওই কাবিলার প্রধান আবার আব্রাহাতকে নিয়ে যখন নাকি রওনা হয়ে গেল খানায় কাবা ধ্বংস করবে, ওই কাবিলার প্রধান এবার আল্লাহর কাছে দোয়া করে, মালিক, এতদিন আমি খানায় কাবায় গিয়েছিলাম একটা উদ্দেশ্য নিয়া, আর আজকে খানায় কাবায় যাইতেছি আরেক উদ্দেশ্য নিয়া। সেই উদ্দেশ্যটা হলো কি? অতদিন গিয়েছিলাম খানায় কাবা জিয়ারত করার জন্য, হজ করার জন্য, আর আজকে খানায় কাবায় যাইতেছি ওই আব্রাহাত খানায় কাবাকে ধ্বংস করতে চাইতেছে। ওয়াসমানের মালিক, তাদেরকে পথ দেখায় নেব, কিন্তু আমার নিজের জান ইমান বাঁচাইতে যাইয়া আমি আর কোনো কাজ করতে পারলাম না। আসমানের মালিক, তুমি আমার প্রতি অতিষ্ঠ হইয়া আমার উপর কোনো আযাব দিয়েন না। ওই কাবিলার প্রধানকে আব্রাহাত নিয়া যখন রওনা হয়ে গেল খানায় কাবাকে ধ্বংস করার জন্য, তখন যাওয়ার পথে আবার দেখা হয়ে গেল আপনার তায়েফে। ওই তায়েফের প্রধানের কাছ থেকে অনুমতি চাইল যে আমি যাইতেছি কি খানায় কাবাকে ধ্বংস করার জন্য, তোমার সম্মতি কি? ওই তায়েফের প্রধানা বলল যে খানায় কাবা ধ্বংস করতে যাও, ঠিক আছে, আমি এতে কোনো বাধা দেই না, কিন্তু খানায় কাবা ধ্বংস করতে যাইয়া আমার উপর কোনো জুলুম করিও না। সংক্ষিপ্ত আকারে বলতেছে, অনেক বিস্তারিত ইতিহাস। এই তায়েফের প্রধানের কাছ থেকেও বাদশাহ আব্রাহাত সে কি পাইল? অনুমতি পাইল। এবার যখন কি রওনা হয়ে গেল খানায় কাবাকে ধ্বংস করার জন্য, ওই যে কাবিলার প্রধান, ওই প্রধানকে আবার পাঠাইল মক্কা নগরীতে, যে গিয়ে বলো যে আব্রাহাত খানায় কাবাকে ভাঙার জন্য, ধ্বংস করার জন্য আসছে। ওই কাবিলার প্রধান সে যাইয়া মক্কার মানুষদেরকে একত্রিত করে বলল, ও মক্কার মানুষেরা, ইয়ামেনের বাদশা আব্রাহাত আসছে ওই খানায় কাবাকে ধ্বংস করার জন্য। তোমরা তোমাদের কি করিও না, যারা বাধা দিবে তাদেরকে ধ্বংস করে দিবে, তাদেরকে হত্যা করে দিবে। আর কেউ যদি বাধা না দেও তাহলে ওই খানায় কাবা ধ্বংস করে ইয়ামেনের বাদশা আব্রাহাত আবার সে দেশে চলে যাবে। তখন ওই মক্কা নগরীর মুসলমানেরা তখন বলেছিল যে আমাদের খানায় কাবার বর্তমান যার কাছে চাবি, উনি ছিলেন আমাদের নবীজির দাদা আব্দুল মুত্তালিব, ওনার কাছে ছিল খানায় কাবার চাবি। তখন বলেছিলেন মক্কার মানুষেরা যে আমরা তো কিছু বলতে পারবো না, তো আমাদের যিনি লিডার যার কাছে খানায় কাবার চাবি আব্দুল মুত্তালিব, উনি যদি আসে তাহলে ওনার কাছ থেকে পরামর্শ নেবে। আব্দুল মুত্তালিবের কাছে আসলো, আয়েশা বলতেছেন, ও আব্দুল মুত্তালিব, ইয়ামেনের বাদশা আব্রাহাত এসে খানায় কাবাকে ধ্বংস করার জন্য। যদি আপনার কোনো মুসলমান ওই খানায় কাবার ধ্বংসকারীদের প্রতিরক্ষা করতে চায় তাদেরকে ধ্বংস করে দিবে, আর যদি কেউ প্রতিরক্ষা বাহিনী হিসেবে না দাঁড়ায় আব্রাহাত সে কী করবে? ধ্বংস করে সে আবার দেশে চলে যাবে। তখন আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও কবিলার প্রধান, এই খানায় কাবার চাবি যদি আমি আব্দুল মুত্তালিবের কাছে আছে, কিন্তু এই খানায় কাবাকে হেফাজত করার মালিক আমি না, এই খানায় কাবা হেফাজতের মালিক আল্লাহ। তখন ওই আব্দুল মুত্তালিব মক্কা নগরীর সমস্ত মানুষদেরকে নিয়ে খানায় কাবার দ্বার প্রান্তরে যাইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এই খানায় কাবাকে ধ্বংস করার জন্য আসছে আব্রাহাত ইয়ামেনের বাদশা, এর হেফাজতকারী হলেন আপনি আল্লাহ। এই যে ইয়ামেনের বাদশা আব্রাহাত সে যে খানায় কাবা ধ্বংস করতে আসতেছে, এই পরিকল্পনা নিয়ে যে আসছে আল্লাহ তাআলা কি জানেন না? আল্লাহ বলেন, এই আব্রাহাত তুই কি কর, তোর কতটুকু দৌড় আছে আমি আল্লাহ তাআলা দেখে দেব। যখন নাকি ওই আব্রাহাত খানায় কাবাকে ধ্বংস করতে ঢুকলো, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আরসালা আলাইহিম
তৈরান আবাবিল তরমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি দিয়ে দিলেন। এক একটা আবাবিল পাখিকে এমনভাবে সারিবদ্ধ করলেন, এক একটা ডানা এমনভাবে সোজা করলেন। আর আবাবিল এক একটা পাখিকে আল্লাহ তাআলা 3টি করে পাথর দিয়ে দিলেন। যে পাথরগুলো ছিল মশারির ডালের চাইতে একটু বড়, 2 পায়ে 2টা পাথর, মুখের মধ্যে একটা পাথর। আল্লাহ তাআলা ওই আবাবিল পাখির মাধ্যমে পাথর দিয়া ওই হস্তি বাহিনী, আব্রাহার বাহিনীকে যখন নাকি ওই পাখিগুলা যখন নাকি পাথরগুলা নিক্ষেপ করলো, ওই পাথরগুলা শুধু ওই আব্রাহার বাহিনীর উপরে পড়ে তা না, এক একটা পাথর যাইয়া শরীর সেট করিয়া হাড্ডিগুলা পর্যন্ত সেট করে নেয়। ফাজালাহুম কাআসফিন মাকুল। আল্লাহ রাব্বুল আলামিন ওই আবাবিল পাখির পাথরের দ্বারা এমনভাবে ধ্বংস করলেন। কীভাবে ধ্বংস করলেন? যেভাবে দেখবেন তো উক চিনেন, কুশালকে চিবাইলে যেইভাবে চিবানোর মতন তছনছ হয়ে যায়, গরু যখন ঘাস চিবায় যেভাবে তছনছ হয়ে যায়, মানুষের আকৃতি, চামড়ার আকৃতি উপরে ঠিক তেমনই রয়ে গেল। কিন্তু আব্রাহার বাহিনীর সমস্ত মুসলমানদের, সমস্ত বেঈমান কাফিরদেরকে ওই কুশালের চিবানের মতন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বেঈমান কাফিরদেরকে ধ্বংস করে দিলেন। তাহলে আমাদের আলোচনা ছিল কি, যে এর হেফাজতের মালিক কে? মহান আল্লাহ তাআলা। যারা একে বিনষ্ট করতে চাইবে, যারা তাকে ধ্বংস করতে যাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করে দিবেন? ধ্বংস করে দিবেন। ওই ইয়ামেনের বাদশা আব্রাহা, সে চাইছিল ধ্বংস করার জন্য, কিন্তু পারলো না। তার সমস্ত বাহিনীকে আল্লাহ তাআলা ওই আবাবিল পাখি, ওই পাখির সামান্য ছোট ছোট পাথরের মাধ্যমে ধ্বংস করে দিলেন। আর শুধু বাঁচিয়ে রাখলেন কাকে? আব্রাহা, সে বেঁচে ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে কষ্ট দিয়ে মারলেন। এজন্য তাকে কি ওই সময় ধ্বংস করেন নাই। তাহলে আমরা এই 2 জুমায় সংক্ষিপ্ত আকারে জানলাম খানায়ে কাবা কে পুনর্নির্মাণ করলেন, কীভাবে নির্মাণ হইল খানায়ে কাবার ঐতিহাসিক ঘটনাগুলো জানলাম, কারা ধ্বংস করতে গিয়েছিল আর কারা কি ধ্বংস হয়েছিল, আর এর হেফাজতকারী কে, এই বিষয়গুলো আমরা জানলাম। আল্লাহ পাক রব্বুল